বঙ্গোপসাগরের সুনীল অর্থনীতির অপার সম্ভাবনা দেখেছিল বাংলাদেশ। সামুদ্রিক মৎস্য সম্পদ আরোহণ ঘিরে ব্যাপক আশাবাদ তৈরি হয়েছিল। তবে সাম্প্রতিক এক জরিপের ফল তাতে বড় ধাক্কা দিয়েছে। সরকার ও জাতিসংঘের যৌথ উদ্যোগে পরিচালিত ওই জরিপে সামুদ্রিক মাছের মজুত নিয়ে হতাশাজনক তথ্য উঠে এসেছে। দেখা গেছে আশঙ্কাজনকভাবে কমছে বঙ্গোপসাগরে মাছের মজুত। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং নরওয়ের যৌথ উদ্যোগে ইএএফ নানসেন সার্ভে 2025 শীর্ষক এই জরিপ পরিচালিত হয়। প্রায় 32 দিনের এই জরিপে 26 সদস্যের গবেষক দল অংশ নেন। এতে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর 13 জন বিজ্ঞানীর পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও যুক্ত ছিলেন। জরিপের ফল অনুযায়ী 2018 সালের সর্বশেষ জরিপের পর গত 7 বছরে বঙ্গোপসাগরে মাছের মজুত কমেছে প্রায় 78%। 2018 সালে স্মল পেলাজিক মাছের মজুত ছিল 1,58,100 টন। 2025 সালে তা কমে 33,811 টনে নেমেছে। আর সাগরের পানির উপরিস্থ সার্ডিন, ইলিশ, ছুরি, হারটেইল, ম্যাকারেল, পোয়া, আইলা সহ 60 প্রজাতির মাছের প্রাচুর্য কমে গেছে, যা খুবই আশঙ্কাজনক। এ বিষয়ে সদ্য বিদায়ী মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার সম্প্রতি জাতীয় অর্থনীতিকে বলেন, অতিরিক্ত মাছ শিকার, অবৈধ ও অনিয়ন্ত্রিত শিকার এবং ক্ষতিকর জাল ব্যবহারের কারণে সামুদ্রিক মাছের মজুত কমছে, যা গভীর উদ্বেগের বিষয়। তিনি বলেন, 273টি বাণিজ্যিক ট্রলারের মধ্যে 72টি ইকো সাউন্ডার ব্যবহার করছে। এগুলো সঠিকভাবে ব্যবহার না হয় মাছের পরিমাণ কমছে। এগুলো নিয়ন্ত্রণের জন্য কাজ শুরু হয়েছে বলেও জানান ফরিদ আক্তার। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে বাংলাদেশের সমুদ্র সীমায় 475 প্রজাতির মাছ, 36 প্রজাতির চিংড়ি, 5 প্রজাতির লবস্টার, 15 প্রজাতির কাঁকড়া, 5 প্রজাতির কচ্ছপ, 13 প্রজাতির প্রবাল রয়েছে। জরিপের সময় দেখা গেছে আগে গভীর সমুদ্রে বেশি পাওয়া জেলিফিশ এখন উপকূলে অনেক বেশি দেখা যাচ্ছে। এদিকে নতুন জরিপে দেশের সমুদ্র সীমায় আরও 65 প্রজাতির মাছের সন্ধান পাওয়া গেছে। এগুলো নিয়ে চট্টগ্রামের ওশনোগ্রাফিক ইনস্টিটিউটে গবেষণা চলছে। এর মধ্যে নতুন 5 প্রজাতি চিহ্নিত হয়েছে, যেগুলো বিশ্বে প্রথম বলে ধারণা করা হচ্ছে। দেশের 20টি প্রধান মাছের মধ্যে 2018 সালে 9টি প্রজাতি বাণিজ্যিকভাবে আহরণযোগ্য ছিল। তবে নতুন জরিপ অনুযায়ী এখন তা কমে মাত্র 5টিতে দাঁড়িয়েছে। জরিপের সময় গবেষকরা 34টি স্থানে সমুদ্রের পানির লবণাক্ততা, তাপমাত্রা ও গভীরতা সম্পর্কিত তথ্য সংগ্রহ করেন। তারা পিএইচ, খারত্ব ও পুষ্টি উপাদান বিশ্লেষণের জন্য 275টি নমুনা সংগ্রহ করেন। 32টি স্থান থেকে প্ল্যাংটন, টুনা সহ 9,794টি মাছ ও মাছের লার্ভা সংগ্রহ করা হয়। এতে 418টি মাইক্রোপ্লাস্টিক শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে মৎস্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক বলেন, বাংলাদেশের সামুদ্রিক মৎস্য উৎপাদন অপ্রতুল, কারণ অধিকাংশ সামুদ্রিক মৎস্য অগভীর সমুদ্র ও উপকূলীয় এলাকায় আহরণ করা হয়ে থাকে। জাহাজের সক্ষমতা ও যথাযথ ফিশিং প্রযুক্তির অভাবে গভীর সমুদ্রে মৎস্য আহরণ কার্যক্রম কার্যকরভাবে পরিচালনা করা হয় না। বর্তমানে আমাদের মৎস্য আহরণ উপকূল থেকে মাত্র 70 কিলোমিটার দূরত্বে সীমাবদ্ধ। বিশ্বে আহরিত সামুদ্রিক মাছের মাত্র 1% মাছ আমরা আহরণ করতে পারছি। তিনি আরো বলেন, আমাদের এখন নতুন করে ভাবতে হবে। যেসব জায়গায় আমরা দীর্ঘদিন মাছ ধরছি তা এড়িয়ে চলতে হবে। আমাদের এখন নজর দিতে হবে গভীর সমুদ্রে। উপকূলীয় এলাকা থেকে গভীর সমুদ্রের দিকে যেতে হবে। আমাদের বোট ও জাহাজগুলোর সক্ষমতা বাড়াতে হবে। দামি মাছ আহরণ করতে হবে। তবেই অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত হবে বলে মনে করেন তিনি।